আরআরবির তরফ থেকে প্রকাশিত হয়ে গেল প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024। সম্পূর্ণ স্থায়ী পদে প্রায় 1300 প্লাস শূন্য পদে আরআরবি এই ভ্যাকেন্সিটি প্রকাশিত করে দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর, যেখানে আপনাদের একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে কিছু ডিটেলস উল্লেখ করা হয়েছে। এই ডিটেলস অনুযায়ী আপনারা কি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারছেন, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি থাকছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কী হতে চলেছে, এছাড়া স্যালারি কত টাকা হবে, সমস্ত ডিটেলসটাই এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া আমি আপনাদের 2019-এর রিক্রুটমেন্ট অনুযায়ী আপনাদের এক্সাম প্যাটার্ন এবং আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেই সংক্রান্ত ডিটেলসও আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন। যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আরআরবির তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমেই উল্লেখ করা রয়েছে রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। এখানে কিন্তু প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে বিভিন্ন পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট হতে চলেছে সম্পূর্ণ স্থায়ী পদে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেট এখানে উল্লেখ করে দিয়েছে 16/9/2024, সেপ্টেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে? 17ই আগস্ট থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে এবং এটি একটি শর্ট নোটিফিকেশন নাম্বারটাও এখানে দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতেই যেই ডিটেলসগুলো উল্লেখ করা আছে সেগুলো আমরা একে একে দেখব। এরপর যে ফাইনাল নোটিফিকেশন বেরোবে সেখানে বিস্তারিত তথ্য থাকবে, সেটা বেরোনো মাত্রই আমি আপনাদের চ্যানেলেই আপডেট দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নেম অফ দ্য পোস্ট, পে লেভেল, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ কত হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সিস সমস্ত ডিটেলসটাই উল্লেখ করেছে। তো নেম অফ দ্য পোস্ট প্রথমে দেখতে পাচ্ছেন যেরকম ডায়েটিশিয়ান লেভেল 7-এর জন্য আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। পে লেভেল 7 সিপিসি অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। ইনিশিয়াল পে 44,900 টাকা, তবে লেভেল 7 অনুযায়ী আপনাদের 70 থেকে 80,000 টাকা মতো কিন্তু বেতন এই পোস্টের জন্য থাকছে। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে C2, 18 থেকে 36 বয়স সীমা রাখা হয়েছে, 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে সব থেকে হিউজ ভ্যাকেন্সি যেই পোস্টের জন্য বেরিয়ে এসছে সেটা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। এখানেও লেভেল 7 অনুযায়ী, যেখানে 70 থেকে 80,000 টাকা মতো আপনাদের বেতন থাকছে। ইনিশিয়াল পে 44,900 টাকা। C1 থাকছে মেডিকেল স্ট্যান্ডার্ড। বয়স কত হতে হবে? মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 43-এর মধ্যে। ST/SC ওবিসিরা বয়সের ছাড় পাচ্ছেন। হিউজ একটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, 713টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন পোস্ট এখানে রয়েছে, যেরকম অডিওলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজেনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এবং ফিল্ড ওয়ার্কার। এতগুলি প্যারামেডিক্যাল পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে, যেখানে লেভেল পে এবং আপনারা ইনিশিয়াল পে কত পাচ্ছেন, মেডিকেল স্ট্যান্ডার্ড, বয়স কত থাকতে হবে, মিনিমাম ম্যাক্সিমাম, এছাড়া আপনাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। এবং টোটাল আপনাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন, 1376টা ভ্যাকেন্সি কিন্তু টোটাল হতে চলেছে, ঠিক আছে। তো ভালোই একটা হিউজ ভ্যাকেন্সি আরআরবির তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে। এবং আপনাদের এর নিচে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে একবার দেখে নিন। আপনাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো উপরে উল্লেখ রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের যে ডিটেলস উল্লেখ করে দিয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এর জন্য জেনারেল ফিটনেস এবং ভিশন স্ট্যান্ডার্ডসও এখানে উল্লেখ করা রয়েছে। এবং যেটা নার্সিং রিলেটেড যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে C1, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে জেনারেল ফিটনেসে আপনাদের ফিজিক্যালি ফিট এবং আপনাদের যে ভিশন স্ট্যান্ডার্ডস, ডিস্টেন্স ভিশন, উইথ অর উইদাউট গ্লাস, নিয়ার ভিশন কী কী হতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তার পরবর্তীতে রয়েছে C2 অনুযায়ী আপনাদের কী জেনারেল ফিটনেস এবং ভিশন স্ট্যান্ডার্ডস হওয়া প্রয়োজন, সমস্ত ডিটেলসটাই আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আরও কী ডিটেলস বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন, যেমনটা বললাম, ফর ST/SC, OBC, NCL, EWS, এক্স সার্ভিসম্যান এবং PWBD ক্যান্ডিডেটদের জন্য থাকছে, যেটা অবশ্যই আপনারা বয়স সীমার উপরে ছাড় পাবেন। তার পরবর্তীতে মোড অফ এক্সামিনেশন অর্থাৎ সিলেকশন প্রসিডিওর, আপনাদের CBT এক্সামের মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হবে। এবং আপনাদের যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তারা যারা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 500 টাকা, এছাড়া ST/SC, এক্স সার্ভিসম্যান, PWBD এবং ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি হয়ে থাকলে আপনারা কিন্তু 250 টাকা দিয়ে এখানে আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা যারা CBT এক্সাম ক্র্যাক করছেন বা এক্সাম দিচ্ছেন তারা কিন্তু এখানে 250 টাকাটা আবার রিফান্ড পেয়ে যাবেন। এবং জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা যেমনটা বললাম,
এক্সাম ফি রয়েছে, তবে এক্সাম হওয়ার পর আপনারা 400 টাকা এখানে রিফান্ড পেয়ে যাবেন। সিবিটি এক্সামের পর আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরের আরও কী কী স্টেপ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ যে ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে ডিটেলসে উল্লেখ করা থাকবে। সেটা প্রকাশিত হওয়া মাত্রই আমি আপনাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী ডিটেলস হচ্ছে এখানে বলে দিয়েছে ওয়েবসাইট অফ আরআরবি পার্টিসিপেটিং ইন সিএন নম্বর নোটিফিকেশনটা দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনাদের কোন কোন জোন থেকে এই যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে, কোন জোনে কতগুলি ভ্যাকেন্সি থাকবে এবং সেই অনুযায়ী যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অনুযায়ী আপনারা যেই জোনের জন্য আবেদন করতে চাইছেন সেই জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনাদের আবেদন করতে হবে। যেরকম দেখতে পাচ্ছেন আহমেদাবাদ রয়েছে, চেন্নাই, মুজফ্ফরপুর, আজমের, গোরখপুর, পাটনা, বেঙ্গালুরু, গুয়াহাটি, প্রয়াগগঞ্জ, এখানে জম্মু শ্রীনগর রয়েছে, কলকাতা, মালদা, শিলিগুড়ি। তো বিভিন্ন জোন থেকে আপনারা যারা যেই জোনে আবেদন করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তারপর অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হচ্ছে। এবং কোন জোনের জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটা টোটাল যে ফাইনাল নোটিফিকেশান আসছে সেখানে সমস্ত ডিটেলসে বর্ণনা করা থাকবে, যেটা আমি আপনাদের আসামাত্রই আপডেট দিয়ে দেবো। এর পরবর্তীতে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাও কিন্তু ফুল নোটিফিকেশানেই আপনাদের সমস্ত উল্লেখ করা থাকবে। তবে ফুল নোটিফিকেশান আসার আগে 2019-এ আপনারা যারা জানেন যে প্যারামেডিক্যালের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে স্টাফ নার্সের জন্য সবথেকে হিউজ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, সেখানে আপনাদের এলিজিবিলিটি কন্ডিশনগুলো কী ছিল, সিলেবাস কীরকম ছিল এবং এক্সাম প্যাটার্নটা কীরকম হয়েছিল সেটা দেখে আপনারা একটা ধারণা নিয়ে নিতে পারেন যে আপনাদের যে পরবর্তী এক্সামটা সেটা কীরকম হবে, সিলেবাস কী কী থাকবে। তো সেটা আপনারা একবার দেখে নিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2019-এর যে পোস্ট প্যারামিটারটা রয়েছে, এখানে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছিল সবথেকে হিউজ ভ্যাকেন্সি ছিল, প্রায় 1109টি মতো ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসেছিল। এখানে বলা হয়েছিল এডুকেশন কোয়ালিফিকেশান জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেটদের জন্য যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত রয়েছে তারা এখানে এলিজিবল, আর কোনো রকম এখানে অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি। তো এখানে কেবলমাত্র বিএসসি জিএনএম পাস করা প্লাস রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেই আবেদন করা যাচ্ছিল। পাশাপাশি পে স্কেলটাও আপনারা দেখতে পাচ্ছেন, পে লেভেল 7 অনুযায়ী কিন্তু বেতন রয়েছে এবং ইনিশিয়াল পে এই পোস্টের মতোই 44,900 টাকা ইনিশিয়াল পে কিন্তু দেওয়া হচ্ছিল। ঠিক আছে, তো এবছর যেটা সুপারিনটেন্ডেন্টের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেখানেও কিন্তু পে লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পাবেন 70 থেকে 80,000 টাকা মতো, যেখানে ইনিশিয়াল পেটাও কিন্তু সেম রয়েছে। এরপরে আমরা চলে যাব সরাসরি এক্সাম প্যাটার্নে। এখানে লক্ষ্য করুন আপনাদের 2019-এর যে এক্সাম প্যাটার্নটা হয়েছিল সেটা এখানে ডিটেলসে উল্লেখ করা রয়েছে, যেখানে সাবজেক্ট প্রফেশনাল অ্যাবিলিটি ছিল, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল সায়েন্স। তো প্রফেশনাল অ্যাবিলিটি হচ্ছে আপনারা যেই ট্রেডের জন্য আবেদন করছেন সেই ট্রেড অনুযায়ী 70টা প্রশ্ন কিন্তু এসছিল, যেখানে 70 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টি, অ্যারিথমেটিক, ইন্টেলিজেন্স, রিজনিং থেকে 10টি এবং সায়েন্স থেকে 10টি, টোটাল 100টা প্রশ্ন এসেছিল। প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 1 করে, অর্থাৎ 100 মার্কসের আপনাদের এক্সাম হয়েছিল। টাইম কত ছিল? টাইম ছিল 90 মিনিটস এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য 120 মিনিট আপনারা টাইম পেয়েছিলেন। এর পাশাপাশি আপনারা এখানে কাট অফ মার্কসটাও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আনরিজার্ভ ইডাব্লিউএসদের জন্য 40%, ওবিসি এসসিদের জন্য 30 এবং এসটির জন্য 25%। আরও একটা বিষয়, এখানে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিংও ছিল। ঠিক আছে, এটা হচ্ছে 2019-এর ডিটেলস আপনাদেরকে জানালাম। 2024-এর যে নতুন ডিটেলস যদি কিছু চেঞ্জেস হয় সেটাও আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী ডিটেলসগুলো তুলে ধরবো। তার জন্য আপনাদের কী করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে হবে।